প্রথম প্রশ্ন করলো মোরে, তারক গোসাই কলম ধরে লিখে দিল শ্রী শ্রী হরি লীলামৃত খান। দাঁড়িয়ে বলেছে সবার সান্নিধ্যে আমরা দেখেছি তার মধ্যে হরিচাঁদ পূর্ণ ব্রহ্ম স্বয়ং ভগবান। তারক গোসাই এ কথাও লিখেছে, আপনাদের দেখা আছে, যে যাকে ভক্তি করে সে তার ঈশ্বর, ভক্তি যোগে সে তার স্বয়ং অবতার। এর চাইতে সাম্যের বাণী পৃথিবীতে থাকে না, আর থাকে? বলুন, যে যাকে ভক্তি করে, এ ভাই ফোনটা এখন কথা বলবো না, যে যাকে ভক্তি করে সে তার ঈশ্বর, ভক্তি যোগে সে তার স্বয়ং অবতার। ভক্তিতে মুক্তি, যেখানে খাটে না কোনো যুক্তি, এটা হচ্ছে সাধকের উক্তি, জগতে রয়েছে প্রচার। এই ভক্তি কোথার থেকে উদয় হয়? আগে যদি ভিতরে বিশ্বাস জন্মায়। বাবা গুরুচাঁদের যুগল পদ্ম হৃৎপদ্মে করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানাই। হরিচাঁদের চরণ তরি স্বভক্তিতে শিরে ধরি, যার কি পাতে এই কবি গান গাই। শান্তি সত্য ভাবা মাতা জুড়াও আমার প্রাণের ব্যথা, পরম শান্তি অধমেরে তোমরা করো দান। হরিভক্ত আসো ধরা, কৃপা বাড়ি ঢালো তারা, জুড়া কামার তাপিক দগ্ধ প্রাণ। মনরে একবার হরি বল, এ নাম দুর্বলের বল, নাম বিনে কি আছে বলে ভব সংসারে। যে জন করে হরি চিনতে, হরি করে তার চিনতে, অন্তে জীবকে নিয়ে যায় সে ভব সিন্ধু পারে। তাই বলি মন রসনা, তেজে বিষয় বাসনা, কেলে সোনার উপাসনা করো সার। ওই যে হরি দীনবন্ধু, পাইলে তার কৃপা বিন্দু, ভব সিন্ধু সেদিন হবি পার। মনশিক্ষা করে সায় এবার যাব ভূমিকায়। কল্পনায় আমাকে করেছে মহানন্দ হালদার। বিপক্ষের কবি যিনি, প্রেমানন্দ নাম ধরেছে তিনি। কৃষ্ণ ভক্ত বলে তার জগতে প্রসার। সে একজন বৈষ্ণব বটে, এসেছে আমার নিকটে। আমি করপুটে তাকে প্রণাম করি দান। সম্মান না দিলে কোনোদিন কি সম্মান মেলে? এই জন্যে সম্মান মানে সমমান। এই জগতে বুদ্ধিমান মানুষ যারা এইভাবে সম্মান দান করে তারা। তার মধ্যে যে ভাবধারা আমি করি দর্শন, কিছু হরিতত্ত্ব জানবার তরে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে তার অন্তরে হয়েছে আকিঞ্চন। বহুজনার কাছে শোনার পরে তারপরে এসেছে আমার গোচরে, যে গেলে মহানন্দ হালদারের ধারে পাবো সঠিক বিশ্লেষণ। তবে আমি হরি গুরুচাঁদের কৃপার বলে কিছু কথা বলবার চেষ্টা করব সভাতলে। প্রথম প্রশ্ন যেভাবে করেছে উত্থাপন, আমি প্রণামী আচার্য কর্তার পায় যাচ্ছি তাহার ভূমিকায়। সে যেন তার কথা কয়, গ্রহণ করে আমার হৃদয় আসন। মনের কথা খুলে কই, আমি কিন্তু আর এখন অসীম সরকার নই। আচার্য মহানন্দ হালদার হই গাইতে কবি গান। স্বনাম বর্জন করি, মহানন্দ হালদার নাম ধরি। এবার সে গেছে, যা প্রশ্ন করি দেব সমাধান। কথা বলো না, ফোন বন্ধ। প্রথম প্রশ্ন করলো মোরে, তারক গোসাই কলম ধরে লিখে দিল শ্রী শ্রী হরি লীলামৃত খান। দাঁড়িয়ে বলেছে সবার সান্নিধ্যে আমরা দেখেছি তার মধ্যে হরিচাঁদ পূর্ণ ব্রহ্ম স্বয়ং ভগবান। তারক গোসাই এ কথাও লিখেছে, আপনাদের দেখা আছে, যে যাকে ভক্তি করে সে তার ঈশ্বর, ভক্তি যোগে সে তার স্বয়ং অবতার। এর চাইতে সাম্যের বাণী পৃথিবীতে থাকে না, আর থাকে? বলুন, যে যাকে ভক্তি করে, এ ভাই ফোনটা এখন কথা বলবো না, যে যাকে ভক্তি করে সে তার ঈশ্বর, ভক্তি যোগে সে তার স্বয়ং অবতার। ভক্তিতে মুক্তি, যেখানে খাটে না কোনো যুক্তি, এটা হচ্ছে সাধকের উক্তি, জগতে রয়েছে প্রচার।
এই ভক্তি কোথার থেকে উদয় হয়? আগে যদি ভিতরে বিশ্বাস জন্মায়। বিশ্বাস না হলে ভক্তি করতে পারে না সেজন, ঠিক কিনা? এই জন্যে আমাদের সমাজের শ্রেষ্ঠ কবি যিনি গান লিখেছেন একখান, বিশ্বাস বিনে বিশ্ব মাঝে ঈশ্বরের সাধনা হয় না, বিশ্বাস ভক্তি মুক্তির সিঁড়ি, যুক্তি তর্কে নাগাল পায় না। অনেক পণ্ডিত আসতে পারে, অনেক পাণ্ডিত্য দেখাতে পারে আসরে, একেবারে মানুষের সাইকোলজি, মাইথোলজি, বায়োলজি ধরিয়ে ধরে হয়তো একেবারে একটারে কাল্পনিক বলে উড়াইয়ে দিতে পারে। এটা কিসের দ্বারায়? লজিকের দ্বারাই হয়, তর্কশাস্ত্রের দ্বারাই হয়। কিন্তু যদি কেউ বিশ্বাস করে কারো পায়, আপনাদের আছে জানা, অন্ধবিশ্বাসে কোনোদিন অন্ধ অ্যাক্সিডেন্টে মরে না। দেখাতে পারবেন না পৃথিবীতে কোনোদিন চলিতে গিয়ে রাস্তাতে পথে কোনো অন্ধর অ্যাক্সিডেন্ট হয়েছে? দেখাও, একটা দেখাও যে কোনো অন্ধ, 2 চোখ অন্ধ, তার উপর দিয়ে গাড়ি তুলে দিয়েছে, সে মরে গেছে। হয় না ওটা। কারণ কি? অন্ধ মানুষ হলে পরে সবাই লক্ষ্য রাখে তার উপরে। হরিবল। ঈশ্বরেরও সদা সর্বদা লক্ষ্য রয়, সে তো কিছু দেখতে পায় না রে মশাই, সে হাঁটিয়ে যাচ্ছে, ঠিক কিনা? এই জন্যে আমি দিয়ে বলি আশ্বাস, যদি কারো প্রতি কারো হয় কোনো অন্ধবিশ্বাস, এটা খারাপ নয়, তবে বিশ্বাস হওয়া চাই। যদি কেউ চিন্তা করে আমার হরি আছে এই বট গাছের ভিতরে, প্রহ্লাদ বলেছিল তার বাবারে, আমার হরি কোথায় নাই, জলস্থল অনলেও নিলে, ভক্তিভাবে ডাকলে তারে সব জায়গাতে মেলে। তাহলে বিশ্বাস বিনে বিশ্ব মাঝে ঈশ্বরের সাধনা হয় না, বিশ্বাস ভক্তি মুক্তির সিঁড়ি, যুক্তি তর্কে নাগাল পায় না। যুক্তি তর্ক হাজার হাজার মন, এক রতি বিশ্বাস ভক্তি অনেক বেশি তার ওজন। শুধু তর্ক করে তার্কিকের মন, হাতে পাতে কিছুই রয় না। বিশ্বাস বিনে বিশ্ব মাঝে ঈশ্বরের সাধনা হয় না। ধরো আমার কথা ধরো, তুমি যাকে বিশ্বাস করো তুমি তার করো সাধনা, কিন্তু খবরদার করি মানা, অন্য যদি অন্যজনকে বিশ্বাস করে তুমি কিন্তু বাধা দিতে পারো না তারে। এই হিংসা কিন্তু কখনো করো না, এটা ধর্মাশ্রয়ী মানুষের শোভা পায় না। কথাটা বুঝতে পারছেন? এই জন্যে আমার তারককর্তা লীলামৃতে দিয়েছে বার্তা, এইটা হচ্ছে সার বার্তা। কি? যে যাকে ভক্তি করে সে তার ঈশ্বর, ভক্তি যোগে সে তার স্বয়ং অবতার। এর চাইতে আর ভালো কথা থাকতে পারে না জগতের ভিতর। এরপরেও যদি কেউ হিংসা করে তাহলে বুঝতে হবে মনুষ্যত্ব নাই তার ভিতরে। বুঝতে পারছেন? তুমি ভজনা শ্রীকৃষ্ণের, ভজনা মা কালী রে, তুমি ভজনা একটা গাছকে ঈশ্বর জ্ঞান করে, আমার তারক তো বলে গেছে তাই। তাহলে বিশ্বাস চাই। সাধুর কণ্ঠে উঠেছে এক সুর, বিশ্বাসে মিলাবে বস্তু তর্কে বহুদূর। যার সন্দেহে হৃদয়ে ভরপুর, তার অন্তরের অন্ধকার যায় না। বিশ্বাস বিনে বিশ্ব মাঝে ঈশ্বরের সাধনা হয় না। ঠাকুর ভাবা পাগলা যিনি দিয়েছেন তিনি তার অমীয় বাণী, ভাবিও একজন রাখিও সবার মন, কাউকে হিংসা করো না কখন, ভাবিও একজন রাখিও সবার মন। এইভাবে করো তোমরা সাধনার ভজন। যাকে ও কথা এই পর্যন্ত থাকবে। তাহলে মূল প্রশ্ন নিয়ে এবার জবাব করব সম্পাদন। ডাক দিয়ে বলে তাই তারককর্তার কলমে পাই হরি ব্রহ্ম সনাতন। ও কথা তো গেল হয়ে কার্য নাই এ কথা কয়ে, কিন্তু তুমি দিলি একখানা ওই গুরুচাঁদ চরিত লিখিয়ে, তার মধ্যে গুরুচাঁদকে আবার ভগবান বা বাবা উল্লেখ করলে কি কারণ? এই জগতে মতুয়া যারা গুরুচাঁদকে বাবা বলে ডাকে তারা। তাহলে আমরা যদি ধরি সম্পর্কের ধারা, তাহলে বাবা যদি হরিচাঁদ হয়, তাহলে তার ছেলে তারে যদি আবার বাবা বলে, এটা সম্পর্কে বাধা পায় নাকি? বাধা পায় না নাকি? হ্যাঁ, কায়দা আছে। এরকম দেখবেন ওই ঠাকুর অনুকূল চন্দ্রের ঋত্বিকদের মধ্যেও আছে, যে দীক্ষা দেয় তারে দাদা কয়, আবার তার বউরে আবার মা কয়। ঠিক কইছি তো নাকি? আমরা তো আতা কাটা দেখতেছি, মনে হয় আপনি ওই রকম।
তাই তো নাকি? কারণ অনুকূল ঠাকুরের ঋত্বিক বা সস্তৈরি নিয়েছে যারা, হাতা কাটা সাদা পাঞ্জাবি গায়ে দেয় তারা। আমি ভুল করি নাই তো আপনারে নাকি? তাহলে এখন গরমের সময় অনেক সময় হাতা কাটা জামা সবাই গায়ে দেয়। তাহলে ব্যাপারটা কোথায়? বুঝবার বিষয়। তাহলে এখানে হরিচাঁদকে বাবা বলে, গুরুচাঁদ তার নিজের ঔরস যত ছেলে তারে বাবা বলা, এটা ব্যাপারটা কেমন? সুন্দর প্রশ্ন করেছে উত্থাপন। এখানে তার আবার আছে ভালো সেন্স, সে দিয়েছে রেফারেন্স, তাই না? যে আগেকার যুগে যত ভগবান এলো তাহাদের সন্তান জন্ম নিয়েছিল, তাদের নামে গ্রন্থাদি হয়নি লিখন। তাহলে হরিচাঁদের জন্ম নিল আদরের নন্দন, তার নামে গ্রন্থ কেন লেখা বটে হলো? ভালো করে সেই তত্ত্ব আমার কাছে বলো। শোনো বৈষ্ণব, একটা কথা বলি তোমার স্থলে, খালি ভগবানের ছেলে হলে তার নামে গ্রন্থ লেখা চলে, এ কথা ঠিক না। আমি দিয়ে যাই সিদ্ধান্ত। আছে না একখানা বৃহৎ ভক্তমাল গ্রন্থ, আছে না ভক্তমাল গ্রন্থ? পড়ছেন কি? ভারতবর্ষে যত সাধু মহন্ত করেছে জন্মগ্রহণ, তাদের জীবনী ধরে ধরে লেখা আছে তার ভিতরে। কি বাবা শ্যামল? ভক্তমাল গ্রন্থ নামে আমরা করেছি দর্শন। তাহলে এদের জীবনী লেখার কি প্রয়োজন? লিখতে হয় তাদের জীবনী, তাদের জীবন থেকে তাদের যে আদর্শ যদি আমরা মানি, হয়তো সেখানে আছে কিছু বাণী, সেই বাণীগুলো না লিখে রাখলে বিলুপ্ত হয়ে যায়, তাই না? এই জন্যে লেখক যারা লিখে রাখে, পরবর্তী প্রজন্ম সেইটা দেখে বা করিয়ে অধ্যয়ন, সেই আদর্শ ধরে তারাও নিজের জীবনটাকে গড়তে পারে। তাই কবি কলম ধরে কি করেছে, কি লিখন? মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন হয়েছেন প্রাতঃস্মরণীয়, সেই পথ লক্ষ্য করে স্বীয় কীর্তি ধ্বজা ধরে আমরাও হব স্মরণীয় বরণীয়। এদিকের থেকে কানে কিন্তু কথা আসে, এদিকের থেকে কানে কথা আসে। আমি নিবেদন করি আপনাদের সকাশে, দয়া করে কথা বলবেন না কোনো জন। হ্যাঁ, আমি দাঁড়ায় সভাতলি কথা বলবেন যদি আমি কোনো অমূলক কথা বলি, যার দ্বারাই জগতের অকল্যাণ হয় সাধন, এমন কথা বললে পরে বাধা দেবেন তখন আমারে। আমি যে ধর্ম কথা বলবো আসরে, এটা বিশ্ব কল্যাণের তরে লাগবে সর্বক্ষণ। এইবার বাবা গুরুচাঁদের কথা দেব আমি বক্তৃতা। পড়ে দেখবেন আমাদের সনাতনী শাস্ত্রের পাতা, সেখানে পঞ্চপিতা সপ্ত মাতার কথা রয়েছে লিখন। তাহলে গুরুচাঁদকে কেন বাবা কয়, কি করে সে ভগবান হয়, এইটা তো জানবার বিষয়। আজকে এই দায়িত্ব পড়েছে আমার গায়ে, খুব ভালো করে শোনেন, এতে কাজ হবে ভবিষ্যতে। পঞ্চপিতা সপ্ত মাতা কারা কারা শোনেন সেই কথা। যে পিতার দ্বারা এই জগতে আমার জন্ম হয়, অর্থাৎ যে পিতার ঔরসে যে মায়ের গর্ভাবাসে আমি জন্ম নিয়েছি এই সুন্দর ধরায়, আত্মবৈজায়তে পুত্র, তার সঙ্গে পিতা পুত্র তাই সূত্র। নিজে মরে মাতৃগর্ভাধারে স্পার্ম ওভাম দুটো সত্তার মিলনের পরে তারপরে ধীরে ধীরে হয়েছিল কোষ বিভাজন। তাহলে এই যে হচ্ছে প্রথম আমার মাতা পিতা। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমন্তপ পিতরি প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। তাহলে একজন পিতা পেলাম যার দ্বারা জন্ম নিলাম। যদি না বুঝতে পারেন কোনো জায়গা আমারে কবেন, আমি চেষ্টা করব বুঝাবার। তাহলে প্রথম পিতা শাস্ত্রে গাথা, যার দ্বারায় হ্যালো লাইন ভ্রমর্য দিবস ভালো কথা শোনা মানুষ। এত কাছে কাছে জেনারেটর রাখিছে, ডাব 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 করতেছে।
লাইটম্যান কেটা জেনারেটর বুঝিয়ে রাখতে পারলো না একটু? এই মানসি কি ওই ড্যাব ড্যাবি শুনবে না আমার গান শুনবে? একটু তার বড় আনি একটু দূরে রাখা যেত না? যে জায়গা দেবা আগেতে হিসেব করবা, গান বাজনা হলে একটু দূরে রাখবা, যে জায়গার শব্দ কানে না আসে না, এইটা উচিত। এতে পরিবেশ হয়ে যাবে নষ্ট, গান শোনায় হবে কষ্ট, শুনতে পারবে না স্পষ্ট। আমি চরণ ধরে করিব না, আপনারা নড়াচড়া করবেন না। আজকে কিন্তু একটু অন্য ধরনের আলোচনা। এগুলো শুনলে আশা করি আপনাদের অনেক কাজ হবে। যাক, যদিও ইলেকট্রিক হয়েছিল বন্ধ, বসে শোনেন ভক্তবৃন্দ, আবার জেনারেটর যখন চালিয়ে দেয় জ্বলে গেল আবার সুন্দর আলো। এইবার কথা বলি সভাতল। বাবা আমরা 5 রকমের পেয়েছি শাস্ত্রের পাতায়। এক হচ্ছে জন্মদাতা পিতা, আর এক হচ্ছে শিক্ষাদাতা, তিনিও পিতার সম্মান পান, এটা শাস্ত্রের বিধান। এই পিতা 2 প্রকার, কাণ্ড বড় চমৎকার। অর্থাৎ জাগতিক শিক্ষা যিনি করেন দান, তাকে আমরা দেই পিতার সম্মান। আবার যিনি আধ্যাত্মিক শিক্ষা করেন দান, যে গুরু, তাকেও আমরা দেই পিতার সম্মান। তাই তো নাকি? গুরুদেবকে বাবা বলেন তো আপনারা, না বলেন না? না তাওই বলেন? কি বলেন? কয় না কেন তাহলে? আর ওইদারের একজন কয় ভ্রমর উড়িয়ায়, কেটা কইছ? খুব ভালো। কলকি সাথে আনিছো? বাহ, পকেটেই আছে কলকি। এই পকেটে করে নিয়েছে কলকি। মাই রে মা, থাক পরে দেখবানি। ঠিক আছে, চুপ করে থাকেন সবাই, আলোচনাগুলো ভালো করে শুনতে হবে। তাহলে জন্মদাতা, শিক্ষাদাতা, অন্নদাতা, নিরন্নকে অন্ন দিয়ে যে জনে বাঁচায়, পিতা বলে প্রণাম করো তোমরা তাহার পায়। তাহলে কয়টা হলো? জন্মদাতা, শিক্ষাদাতা, অন্নদাতা। ভয়ত্রাতা, কেউ একা গেছে সুন্দরবনে, কোনো মানুষ তার নাই শনে। ওই সুন্দরবনের সৌন্দর্য দেখিবার কারণে ঊর্ধ্ব দিকে দিয়ে নয়ন, সে যখন হেঁটে যায় হঠাৎ বাঘ তাকে দেখতে পায়। বাঘ যদি মানুষের মাংস পায় আনন্দে করে ভক্ষণ, তাই তো? ও বাঘ যখন দেখতে পেল, ওর ভিতরে মৃত্যু ভয় এসে গেল, আর বাঁচব না এখন। ঠিক ওই সময় যদি কেউ ওকে বাঁচায়, তাহলে বলছে পিতা বলে প্রণাম করো তার পায়ে। একে কি বলছে? ভয়ত্রাতা। সবচাইতে ভয় হচ্ছে মৃত্যু ভয়, জানেন এই কথা, তাই তো? তাহলে 4 জন হলো, জন্মদাতা, শিক্ষাদাতা, অন্নদাতা, ভয়ত্রাতা, আশ্রয়দাতা। নিরাশ্রয়কে আশ্রয় দিলে পিতা বলে প্রণাম করো তার চরণ তলে। তাহলে পঞ্চপিতা আপনারা বুঝতে পারলেন তো সকলে? তাহলে এই 5 জনের স্ত্রী অটোমেটিকলি মা, এগুলো তো আর বলা লাগে না। এছাড়াও আরও 2 জন বেশি মা আছে, তাও বলি আপনাদের কাছে। প্রথম মাতা হচ্ছে আমার জন্মভূমি মাতা। যে ভূমিতে করেছি আমি জন্মগ্রহণ, অর্থাৎ যে দেশে জন্মগ্রহণ করেছি বলি আপনাদের কাছাকাছি, সেই দেশ হচ্ছে আমার মা। এই জন্য কি বলে? ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। আমি যদি লন্ডনে গান গাইতে যাই, কেউ যদি জিজ্ঞেস করে আপনি কোথার থেকে এসেছেন ভাই, তখন আমি কি বলবো? আই অ্যাম ইন্ডিয়ান, আমি ভারতীয়। আমি কিন্তু তখন বনগা বাড়ি বা এই ঢাকাপাড়া বাড়ি বা কলকাতা বাড়ি এসব বললে হবে না। হবে? হবে? তাহলে এই ভারত মাতা, বসে শোনেন বিজ্ঞ শ্রোতা, 1 জন বেশি মাতা। জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গরীয়সী। আর কে? আর একটা মা আছে। আগে একটু সাক্ষী মানে নেই আপনাদের কাছে। আচ্ছা, আগে যদি কোনো বাড়ি গাইবি হতো, ফাল্গুন মাসে যে গোয়ালঘরে গোফাগুনা পূজা দিত, এইটা কারা কারা জানেন? হাত তোলেন তো। গোয়ালঘরে গোফাগুনা পূজা মনে আছে কি নাকি?
মিষ্টান্ন রান্না করে দই দিয়ে খই দিয়ে আর কি সুন্দর, তারপরে ওই আতপ চাল বাটিয়ে আবার গোলাইয়া কলকে দিয়ে গাভীর গায়ে ছাপ্পা মারছেন তো নাকি? ঠিক বলছি তো? হাত তোলেন, ঠিক কিনা? তাহলে গো ফাগুনা পূজা অর্থাৎ ফাল্গুন মাসে গরুর পূজা আমরা দিতাম বলে, গোমাতার পূজা দিতাম বলে একে গোফাগুনা পূজা বলে। সেই দিন কি বিজেপি টিজেপি ছিল নাকি? এটা সাক্ষী মানলাম কেন? যদি আমি কতাম গোমাতা এক মাতা, কত বুঝেছি ওই কথা, উনি তো বিজেপির এমএলএ, তো ওই জন্য গোমাতার কথা কয়। আরে শত শত বছর ধরে আমার সমাজের মানুষ গোমাতার পূজা করে। কে শিখাবে গোমাতার পূজা আমারে? করেন নাই আপনারা? কি করেন নাই? আর আজকে গোমাতা পূজার কথা বললে এক শ্রেণীর মানুষ ওঠে জ্বলে, গোমাতা। বুঝেছেন ঘটনা কি কইছি? খারাপ কথা করছি না তো নাকি? মনে করি ভাবো না আমি রাজনীতির র উচ্চারণ করব না, কিন্তু এই যে ব্যাপারগুলো এগুলো তো তোলা আছে প্রয়োজন। তাহলে পঞ্চপিতার সপ্তমাতা আমার আলোচনার মধ্যে শুনলেন বিজ্ঞ শ্রোতা। তার মধ্যে একটা পিতা শিক্ষাদাতা। তাহলে শিক্ষাদাতা সে কিন্তু একজন বইও রচনা করে না। করে কি? করে না। একজন বই লিখে দেয়, সেই ক্লাসে গিয়ে গিয়ে পড়ায়। তাতে যদি সে বাবার সম্মান পায়, তাহলে সমাজের 85% মানুষ যারা শিক্ষার অধিকার থেকে বঞ্চিত ছিল তারা সামনে দাঁড়ায় না, সামনে দাঁড়ায় না। তাদের দলিত পতিত লাঞ্ছিত বঞ্চিত বলে রেখেছিল পদতলে। বলেছিল যে ব্রাহ্মণের মুখ, এই ব্রহ্মার মুখ থেকে হয়েছে ব্রাহ্মণ, আবার ব্রহ্মার বাহু থেকে ক্ষত্রিয়ের সৃষ্টি, ভূলোকে ব্রহ্মার উরু থেকে বৈশ্যের সৃষ্টি হয়, আর শূদ্র যারা ব্রহ্মার চরণ থেকে জন্মেছে তারা। এই জন্যে তাদের দ্বারা লেখাপড়া হবে না বসুধায়। অন্তরে দেখো ভেবে একমাত্র তারা 3 বর্ণের সেবা করেই যাবে। এইভাবেই হাজার হাজার বছর চলেছিল, শোনেন সুধীজন। কিন্তু যখন বাবা হরিচাঁদ গুরুচাঁদ এলো, বাবা হরিচাঁদ হরিনামের দ্বারাই অন্তঃকরণ শুদ্ধ করেছিল। জামা কাপড় ময়লা হলে ধুয়ে লাগাও স্ত্রী, ঘর বাড়ি পুরানো হলে তাতে লাগাও মিস্ত্রি। মনের ময়লা যাবে কিসে ভেবে দেখো তাই, একমাত্র হরিনামের প্রেমের বন্যা ছাড়া অন্তঃকরণ শুদ্ধি হওয়ার জগতে কোনো সাবান নাই। কৃষ্ণ বলে বা হরি বলে যখন ভাসে চোখের জলে, ইষ্ট নাম নিয়ে ভাব সলিলে যখন মানুষ হাবুডুবু খায়, আপনারা জানেন সবে, তখন ভিতরের ময়লা আবর্জনা ধুয়ে যাবে। তাছাড়া জগতে কোনো সার্ফ সোডা ওই জায়গা পৌঁছায় না মহাশয়। তাহলে এই যে অন্তঃকরণ শুদ্ধ করার তরে বাবা হরিচাঁদ ঠাকুর হরিনাম দিয়ে মাতাম দেওয়া শিখালেন সবারে। মাতাম, মাতাম মানে মেতে যাও, মেতে যাও, হরি বল। তুমি কৃষ্ণ নামের মতুও হতে পারো, তুমি কালী নামের মতুও হতে পারো। মতুয়া না হওয়া পর্যন্ত কিন্তু তোমার শান্তি হবে না, এটা তুমি জানিয়ে রাখো। নাম কীর্তন যখন গায়, যখন একদম মন প্রাণ দিয়ে মেতে যায়, তখন প্রেম হয় নাকি? অনেকে আছে নাম কীর্তন গাতি গাতি আবার একটু ওই নাকের মধ্যে গুঁড়ো নিয়ে নেয়, এরকম করে আমি দেখছি, তা নিয়ে নেয় আর ভঙ্গি ভাঙ্গা করে। ওতে প্রেম হয় না আসলে। নাম ব্রহ্ম, সুর ব্রহ্ম, তাল ব্রহ্ম এবং নিজের মন একত্রিত অবস্থায় ভক্তবৃন্দ থাকবে যারা, ওই এক মনে যদি চলে তারা হরি নামের, কৃষ্ণ নামের দ্বারা, তখন ভাসে মানুষ প্রেমের বন্যায়। হরিবল। তাহলে হরিচাঁদ ঠাকুর মনের ময়লা হরি নামে করে দিলেন ধূর। গুরুচাঁদ ঠাকুরের উপরে একটা দায়িত্ব পড়ে। ডাক দিয়ে বললেন, বাবা হরিচাঁদ, গুরুচাঁদ, কি বাবা? একটা কার্য তুমি করো সমাধান। দলিত পতিত লাঞ্ছিত বঞ্চিত সম্প্রদায়ের মানুষ যারা লেখাপড়ার অধিকার এতদিন পায় নাই তারা, কিন্তু যিনি কৃষ্ণ মনোচোরা, যিনি অনাদি আদি গোবিন্দ বলে যাকে করে ভজনার পূজন, আমার তা জানা আছে সেই কৃষ্ণ সন্দীপনী মুনির বাড়িতে লেখাপড়া শিখতে গেছে। তাহলে লেখাপড়ার আছে প্রয়োজন। আবার গৌরাঙ্গ মহাপ্রভু এলো, সেও কিন্তু লেখাপড়া শিখতে টোলে পড়েছিল, তারপরে টোলও একটা খুলল, এটা জানেন সুধীজন। কিন্তু দুঃখের বিষয়, তারা লেখাপড়া শিখেছিল ভগবান হয়েও এসে বসুধায় অন্তরে করুণ ধারণা
তারা কিন্তু কোনোদিন এই দলিত পতিত লাঞ্ছিত বঞ্চিত সমাজের মানুষের জন্য স্কুল তৈরি করার সময় পায় না, বা শিক্ষার আন্দোলন কেউ করে নাই। এই দায়িত্ব বাবা গুরুচাঁদের উপরে পড়ে। কে দিল? হরিচাঁদ ঠাকুর দিল, যে তুমি শিক্ষার আন্দোলন করে এই দলিত পতিত লাঞ্ছিত বঞ্চিত সমাজের মানুষের শিক্ষার অধিকার করো আদায়। এই জন্যে গুরুচাঁদ ঠাকুর যিনি ঘুরে ঘুরে দিতে লাগলেন বাণী, বিভিন্ন গ্রামে পাড়ায় পাড়ায় গিয়ে তখন ছোট ছোট মিটিং করে বলে ডাক দিয়া, শোনো, তোমরা যদি আমার বাবাকে মানো তাহলে অশিক্ষিত থাকবা কেন? হ্যাঁ, মরে কিংবা বাঁচি আমি তাতে দুঃখ নাই, গ্রামে গ্রামে পাঠশালা গড়ে যেতে চাই, যদিও তোরা করিস ভিক্ষা, ছেলে মেয়েদের শিক্ষা, শিক্ষা সংহতি সংগ্রাম চেতনা, দলিতের মুক্তি নাই, এই তিন বিনা। বাবা গুরুচাঁদ ঠাকুর যিনি ৪,৫০০ স্কুল তৈরি করেছিলেন তিনি, এবং এই শিক্ষার অধিকার আদায় করে এই দলিত পতিতের ঘরে শিক্ষিত হয়েছিল, যাদের অযোগ্য করে রেখেছিল তারা যোগ্যতা অর্জন করলো একমাত্র বাবা গুরুচাঁদ ঠাকুরের দয়ায়। আমি বলি আপনাদের ধারে সেই গুরুচাঁদ ঠাকুর লড়াই করে ব্রিটিশের দরবার থেকে প্রথম দলিতদের চাকরি করেছিল আদায়। এই জন্যে বাবা গুরুচাঁদ যা করিয়ে গেল সেইগুলো লেখার জন্য আমার উপরও দায়িত্ব পড়ল। কারণ এইগুলো যদি লিখে রাখা না হয়, পরবর্তী প্রজন্ম যারা এই ইতিহাস কিন্তু জানবে না। তারা আজকে তো লাফালাফি করে বেড়াচ্ছ না, নমর ঘরে জন্ম নেছো, নাপিতের ঘরে জন্ম নেছো, দোপার ঘরে জন্ম নেছো, পণ্ড ক্ষত্রিয়ের ঘরে জন্ম নেছো, মুসির ঘরে জন্ম নেছো, মেথরের ঘরে জন্ম নেছো। কোথার থেকে তুমি এই লেখাপড়ার অধিকার পেয়েছ? তোমাদের লেখাপড়ার অধিকার ছিল না রে ভাই, গুরুচাঁদ ঠাকুর আন্দোলন করেছিল বলে আজকে লেখাপড়ার অধিকার তোমরা পেলে। আমি পরিষ্কারভাবে তোমাদের কাছে খুলে বলতে চাই। এই জন্য বাবা এই গুরুচাঁদ ঠাকুরকে পতিতের ভগবান বলা হয় এবং বাবা বলে প্রণাম করা হয় পায়। আম্বেদকর, বসে শোনেন নারীনর, বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকর, তিনি একটা কাজ করে বাবা সাহেব টাইটেল পেয়েছিলেন। আপনারা শোনেন নারীনর, একটা কাজ করে, কি? চৌদার পুকুর অভিযান। এই কাজটা যখন করেছিল সেই দিন থেকে তাকে বাবা সাহেব টাইটেল দিল। আমার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা, কোনো বাবা যা করতে পারে নাই, আজ তোমার দ্বারা আমরা সেই জলের অধিকার পাই। এই জন্যে বাবা সাহেব টাইটেল তারে দেয়। একটা কাজ করে যদি ডক্টর বি.আর. আম্বেদকর বাবা সাহেব টাইটেল পায়, বাবা গুরুচাঁদ ঠাকুর যিনি সমাজের 85% মানুষের জন্য শিক্ষার অধিকারের লড়াই করেছিলেন তিনি, এবং ৪,৫০০ স্কুল করে দেয়, ব্রিটিশের দরবার থেকে চাকরি ছিনিয়ে এনে দিয়েছিল এদেরকে। তাহলে তারে কোটি 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 বার বাবা বললেও কি তার ঋণ শোধ হয়? জয় জয় বাবা গুরুচাঁদ ঠাকুর, প্রেমানন্দে একবার হরি হরি বলো, হরি বল, হরি বল, হরি বল। এই দলিত সম্প্রদায়ের মানুষ যারা কৃষ্ণ ভক্ত হোক তারা, আমার আপত্তি নাই, রাম ভক্ত হোক আপত্তি নাই, কালী ভক্ত হোক আপত্তি নাই, অনুকূল ঠাকুরের ভক্ত হোক আপত্তি নাই, কিন্তু বাবা গুরুচাঁদ হরিচাঁদকে যদি সম্মান না করে তার মতো বেঈমান নাই এই চরাচরে। এ কথা উদাত্ত কণ্ঠে আমি বলে গেলাম সভ্য সবার ঠাই। শোনেন, বাংলা ভাষার মধ্যে 3টে শব্দ আছে, কৃতজ্ঞ, অকৃতজ্ঞ আর কৃতঘ্ন। কৃতঘ্ন, কৃতজ্ঞ কাহাকে বলে? উপকারীর উপকার স্বীকার করিলে। সত্যি তুমি বাবা আমার যা উপকার করেছিলে, যখন প্রথম আসলাম আমার থাকার জায়গা ছিল না, তোমার বাড়ি একটু গড়বান্ডে ছিলাম, একে বলে কৃতজ্ঞতা স্বীকার, কৃতজ্ঞ। অকৃতজ্ঞ কারে কয়? কিরে মনে পড়ে কি বেতম বাংলাদেশের থেকে আমার বাড়ি ছিল? তো তুমি আর জায়গা দিছিলে, তুমি তো আমার খাটায় মারছিলে, আরো বুঝতে পেরেছো? আমার যে কেন জায়গা দিছিলে তা বুঝিয়েছিলাম, বুঝলে? তোমার গরু রাখিয়ে দিছি, তোমার এই উঠোন ঝাড় দিছি, আর বাড়ি তুমি আমার করিস, এর কয় অকৃতজ্ঞ। আর কৃতঘ্ন যে উপকারীর অপকার করে,
স্বীকার তো করেই না, ফাঁক পেলে তার দফা সারে। এই জাতীয় মানুষ বেশি এই চরাচরে। উপকার করে দেখবেন স্বীকার করবে না, আরও অপকার করার চেষ্টা করে। ঠিক বলছি না বেঠিক বলছি? ঠিক বলছি না বেঠিক বলছি? একদিন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বসে আছে, ওনার একজন অন্তরঙ্গ মানুষ গিয়ে খবর দিয়েছে, কি অমক কিন্তু আপনার ক্ষতি করার জন্য ঘুরে বেড়াচ্ছে। কয় দাঁড়াও আমি খাতাটা নিয়ে আসি, ও ক্ষতি করতে পারবে কি না আমি দেখে নিচ্ছি। খাতা আইনে প্রথমে কী নাম, ওই প্রথম অক্ষর দিয়ে লেখা, যেমন অসীম অর গড়ে, বুঝেছ কি বলছি? কি নাম ওই? কয় না, ও নাম খুঁজে পাচ্ছি না, কারণ আমি কোনোদিন ওর উপকার করিও নাই, ও আমারে অপকার করতে পারবে না। আমি যাও, যদি আমি যদি কোনোদিন ওর উপকার করতাম তাহলে বিশ্বাস করতাম যে আমার অপকার করবে না। হ্যাঁ হ্যাঁ, কায়দা আছে। তাহলে বাবা গুরুচাঁদ ঠাকুরকে কেন বাবা বলি? দাঁড়াই বললাম সভাতলি পতিতের ভগবানে কেন বলা হয়? আমি সূক্ষ্মাকারে ব্যাখ্যা করে দিলাম পরিচয়। এইবার হরিচাঁদ ঠাকুরকে দিতে এলো কিবা নূতন দিল, একটা গান গেয়ে সভাতল ব্যাখ্যা করে শোনাবো, শুনেন শুধু চল। সে আয় দয়াল হরিচাঁদ ঠাকুরের কত পাপি তাপি করে গেল, পাপি তাপি হরিচাঁদ ঠাকুর কি বলেছে? হরিবল বলতে বলেছে তো? না না, অন্য কিছু বলো। কি বলতে বলেছে বলো, সবাই বলো, একটু জোরে বলো, কি বলতে বলেছে? হরিচাঁদ কি কোনো জায়গা বলিছে? তোমরা হরিচাঁদ 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 কইয়ে মাথাম দাও কইছে? কথা কইও কিন্তু। কি বলতে বলিছে? হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল, বলো হরি বল। এইটা ফলো কর ঠিক মতো। হ্যাঁ, হরি বল। এই হরি বল কে না বলে বলেন তো দেখি? বলেন। কালী ভক্ত, কৃষ্ণ ভক্ত, রাম ভক্ত, যে যার ভক্ত, শিব ভক্ত,
হ্যালো হ্যালো, আমারটা কমাই দিলে কেন? হরি বল কে না বলে? হ্যালো হ্যালো, দে বলুন দে। এই হরি বল না বললে কি মানুষের শেষের গতি হয়? শ্মশানে যখন নিয়ে যায় তখন কালী ভক্তরা কয় নাকি বলো কালী কালী কালী, বলো কালী কালী কালী? অনুকূল ঠাকুরের ভক্তরা কয় নাকি বলো অনুকূল অনুকূল অনুকূল, বলো অনুকূল? হাসিয়ে বললি কাজ হবে না। আর মতুয়াকে সব হিংসা করবা না। যারা রাধাকৃষ্ণের ভক্ত তারা যখন মানুষ মরে যায় নিয়ে যায় কয় নাকি বলো রাধাকৃষ্ণ রাধাকৃষ্ণ রাধাকৃষ্ণ, বলো রাধাকৃষ্ণ? কি কয় সবাই? কি কয়? বলো হরি, বলো হরি। তবে আগে এই ধ্বনিটা এইরকম ছিল না, এই দেশে এসে দেখতেছি এইরকম। আগে কিরকম দিত? হরি হরি বল, হরি বল। ঠিক কইছি না বেঠিক কইছি? আর এখন এই কি রয়েছে বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। আসছে বছর আবার হবে বলো হরি হরি বল। এইরকম একটা তাল হয়েছে না? মানে সব কিছু কেমন ডিজিটাল টাইপের রয়ে গেছে না? ওই সেকেন্ডটা জানো, মানে রাজনীতি করতে 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 যুবক ছেলেরা না এই কি কয় ওই যে স্লোগান দেয় না, স্লোগান স্লোগান দিতে দিতে অভ্যাস হয়ে গেছে, তাই না? জবাব চাই, দিতে হবে দিতে হবে। এই যে একটা বাপ ওইটাও হরি বলে ঢুকাইছে, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। একজনের 3টে ছেলে হয়েছে, গল্পটা মনে পড়েছে, এইটা কইয়ে নেই। এই দিক তাকালি তো কবে না কও। 3 ছেলে, একজন হচ্ছে ক্লাসিক শেখে, বড় গায়ক হবে, পণ্ডিত অজয় চক্রবর্তীর মতো হবে, সব সময় সাক্ষী